বৃন্দাবনের বনে তোদেরকে ধরবার জন্য কত বড় বড় অসুর কিন্তু ঘুরে বেড়াচ্ছে ভাই, সাবধানে থাকিস, সব সময় দাদা বলরামের কাছাকাছি থাকিস, নইলে কিন্তু অসুর ধরে নিয়ে যেতে পারে। হরি বল। ও এরা বৃন্দাবনের বনে কখনো অসুর থাকে বাবা? হরি বল। অসুর কখনো বৃন্দাবনের বনে থাকে? যেখানে ভগবানের জন্মস্থান, বলে ওই বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে অসুর নেই গো, তবে এই অনিত্য বৃন্দাবনে অসুর আছে। সুযোগ পেলেই কিন্তু ধরে নিয়ে যাবে, তবে একমাত্র তাদেরকেই ধরতে পারে না। কারা? কাদের? যারা সদ্গুরু আশ্রয় করে, যারা জানতে পেরেছে যাহা হইতে উৎপত্তি জীব, তাহা হইতেই ক্ষয়, সেখানেই ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। হরি বল। একমাত্র অসুর তাদেরকে স্পর্শ করতে পারে না। তাই ভগবান খেলাধুলা ছেড়ে দিয়ে আজকে রাধা কুণ্ডের কিনারে এসে ধুলার পরে গড়াগড়ি দিচ্ছেন। এদিকে শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার অট্টালিকার পরে বসি ললিতার কণ্ঠখানি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলে, সখী রে, সখী রে, আমার যে কৃষ্ণ বাদিনীর ঘর, বাদিনীর ঘর, আমি যে ঘরে বাস করি, ওই ঘরে আমার কৃষ্ণ বলে কাঁদতে মানা, কৃষ্ণ নাম শুনতে মানা, কৃষ্ণ পানে চাইতে মানা, কৃষ্ণ পানে চাইতে মানা। আমার কৃষ্ণ বাদিনীর ঘর, শাশুড়ি আর নদীতে আমার কৃষ্ণ নাম করতে দেয় না। আছে না মা? আপনাদের ঘরে আছে শাশুড়ি আর ননদী যারা ভজনের পথে বাদী হয়? শ্বাস উড়ি, এই ঘর থেকে শ্বাসটা উড়ে গেলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। কতবার যায় আসে বাবা? 21,600 বার। তা শুধু 21,600 বার নয়, সৎ গুরু আশ্রয় করে যদি কেউ আসা যাওয়া শিখতে পারে, লক্ষ লক্ষ বারও আসা যাওয়া করা যায়। তবে সেটা কোন ঘর? জাগতিক জগত ইট বালি সিমেন্ট তৈরি ওই ঘর নয়। কুঠোজি নয় দরজাটা, যার মধ্যে মধ্যে আছে ঝরকা কাটা, আটে কোঠরি না দরজায়া মধ্যে মধ্যে ঝরকা কাটা আছে, তার উপরে ওরে সদর কোঠা, ওরে আবার আইনা মহল, তার পাখি বলো কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। একবার যাচ্ছে একবার আসছে, 21,600 বার। শুধু তাই নয়, আসা যাওয়া শিখতে পারলে লক্ষ লক্ষ বার যাওয়া আসা করা যায়। তবে গেলেন আর ফিরলেন না, হবে না। হরি বল। মহাভারতের অভিমন্যুর কথা মনে নেই মা? চক্রব্যূহ ভেদ করতে জানতো, কিন্তু বের হয়ে আসার রাস্তা জানতো না। জানলো না বলে কি হলো? ওই সপ্তরথীর হাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কপালের ফের নইলে কি
বলো পাখিটি এমন ব্যবহার কপালের ফে নইলে কি রাধে রাধে বলো পাখিটি পাখিটিরা এমন ব্যবহার ওরে খাঁচা ছেড়ে ওগো পাখি আমার আজি কোন পথে পালায় পাখি অমনি আসে যায় ওরে খাঁচার ভিতর অচির পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচির পাখি কেমনে আসে যায় সেটা জাগতিক জগতের ঘর নয়, সেটা হলো এই দেহঘর। হরিবল, যেটা 8টা কামরা আছে, 9টা দরজা, ওপরে একটা সাদর কোঠা, মধ্যে আয়না মহল ফিট করে দেওয়া। বাবা জাগতিক জগতের ঘর ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করি আমরা, কত সুন্দর করে টাইলস লাগিয়ে মুজাহিদ করে ওই ঘরের মধ্যে এসি লাগিয়ে কত সুন্দর করে আলো দিয়ে জাগতিক জগতের ঘর আমরা সাজাই। কিন্তু বাবা ভগবান যে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করে দিয়েছে, এটা কদিনের জন্য সাজিয়েছি, এটা কবার সাজাবার চেষ্টা করেছি। হরিবল, জাগতিক জগতের ঘর ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করলে ওটা কিন্তু একটু মজবুত করে তৈরি করলে ওতে জনম জনম বাস করা যায়। কিন্তু আমি আপনি যে ঘরে বাস করছি এটা বেশি দিনের জন্য নয়। ওরে মন তুই রইলি এই খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত ওরে কাঁচা বাসে। আর মনে তুই রইলি খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাসি। কোনদিন খাঁচা ওরে পড়বে খসে, ফকির লালন ভেবে কয় পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচির পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ওরে অচিন পাখি ও পাখি কেমনে আসে যায়। সেই ঘর যে ঘরে আসে আর যায়। রাধারানী সেই অট্টালিকার পরে বসে বসে ললিতার সঙ্গে বসে বসে কৃষ্ণ কথা লাপন করছেন, আর বন থেকে ফুল তুলে নিয়ে এসে চম্পক ফুলের মালা নিয়ে আজ গোবিন্দের জন্য মালা গেঁথেছেন। এমন সময় পায়ে দিয়ে যাচ্ছিল সখীদের মধ্যে অন্যতম সখী, তার নাম তুলসী। হরিবল, তুলসীকে ডাক দিয়েছে, ও তুলসী, ওরে রাধিকা, ওরে রাধিকার রূপসী, আজ লইয়া তুলসী কহায়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে, মধুর কথা, কহে মধুর মধুর ওরে কৃষ্ণ কথা রে, ওরে কহে মধুর মধুর কৃষ্ণ কথা।
মনের ব্যথা কহে মধুর মধুর ওরে কৃষ্ণ কথা রে ওরে শুনলে জোড়া নিতাই গৌর হরি বল জীবের মনে ব্যথা কহে মধুর মধুর কৃষ্ণ কথা যে কথা শুনলে জীবের মনের ব্যথা জুড়ায়, যে কথা শুনলে জীবের প্রাণের ব্যথা জুড়ায়, এমন কোন কথা আছে বাবা? জগতে কথা তিন প্রকারের, আর কথা কুকথা আর সুকথা। সুকথা বললে সুফল লাভ হয়, কুকথা বললে কুফল লাভ হয়, আর কথা বললে সুফল লাভ হয় না, কুফল লাভ হয় না, যেটা মায়েরা কীর্তনের আসরে বসে বলে। হরি বাবা, আপনাদের বলিনি, আপনারা ভালো। হরে কৃষ্ণ। তাহলে যেটা কীর্তনের আসরে বসে হয় ওটা হচ্ছে কথা। হরে কৃষ্ণ। এর উপরেও আর একটা কথা আছে, সেটা কি? মধুর কৃষ্ণ কথা। জানি তাই, সেটা হলো মধুর কৃষ্ণ কথা। যে কথা শুনলে জীবের ত্রিতাপ জ্বালা জুড়িয়ে যায়। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা জড়িয়ে যায় মধুর এই কৃষ্ণ কথা শ্রবণ করলে। তুলসী, তুই আই না একবার, ঘরে বসে তো গোবিন্দের সেবা দিতে পারি না, এই দেখ গোবিন্দের সেবার জন্য একখানা মালা গেতেছি রে, যা না সই, তুই একবার যা। কোথায়? বলে এই কাননে গমন ওদে করো এখন ওরে কাননে করো ওরে যা তুলসী, একবার দেখে আই রে, ও তুই যা যা তুলসী একবার দেখে বধূ বুঝি সুখে নাই রে, আমার বধূ সুখে নাই রে, নইলে আমার পর কাঁদবে কেন, আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে, ওরে আমার বলা কাঁদবে তবে আমার বধূ বুঝি সুখে নাই রে, আমার পরা ওরে কাঁদবে কেন, আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে, ওরে পরানামা গৌর হরি বল কাঁদিবে জ্ঞানে
আমার গোবিন্দ বুঝি সুখে না রে। ললিতা রে, ও তুলসী, একবার যা না, আমার গোবিন্দের কাছে যা। আমার গোবিন্দ বুঝি সুখে নাই। তুলসী রে, তুলসী রে, তুই তো গোবিন্দের প্রেয়সী, তোর তোর কৃপা ছাড়া তো গোবিন্দের সেবা হয় না। হরি বল। ও মায়েরা, তাহলে তুলসী হচ্ছে গোবিন্দের প্রেয়সী না? আমরা তুলসী বন্দনায় গাই, তুলসী বন্দনায় আমরা গাই, নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূরণ হয়। যে তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূরণ হয়। যে তোমার শরণ লয়, তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। কৃপা করে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। রাধা গোবিন্দের চরণ পাবো এই অভিলাষী। তুলসী হলো গোবিন্দের প্রেয়সী, তাই না মা? হরিবল। এই জন্য গৌরী বৈষ্ণব তথা যারা গোবিন্দের ভক্ত যারা, তারা সবাই কিন্তু তুলসীর কাঠের মালা, তুলসীর পাতার মালা, তুলসীর নাম জপের মালা এগুলো সঙ্গে সঙ্গে রাখে। কেন না, যে গৃহে তুলসী ভজন পূজন হয়, যার কাছে তুলসী থাকে, তার কখনো অপমৃত্যু হয় না। শাস্ত্রের কথা বলেন, যদি তুলসী মালা গলায় থাকে, বজ্রপাতে তার মৃত্যু হয় না। জানি নাই, যে গৃহে তুলসী ভজন পূজন হয়, রাধা সহ গোবিন্দ সেই গৃহে নিত্য অবস্থান করেন। জয় গৌর হরি বল। এই জন্য তুলসী ভজন পূজন করতে হয়। আমরা এখনো অনেকেই আছি লজ্জার খাতিরে তুলসীর মালা গলায় দেই না, আছে না বাবা? হরে কৃষ্ণ। কোন দাদু? হরি বল। হরে কৃষ্ণ। যাক, তুলসী মালা গলায় দেয় না কেন? জয়া হে চিন্তা করি যে আর একটু বুড়ো টুড়ো হই, তারপরে কৃষ্ণ কৃষ্ণ করব। কিন্তু বাবা, বুড়ো হয়েই যে মরবো এই গ্যারান্টি কার্ড কার কার আছে? হরি বল। হরে কৃষ্ণ। এই কীর্তন করছি এখানেই হয়ে যেতে পারে, কীর্তন শুনছেন এখানেই হয়ে যেতে পারে, বাড়িতে ফিরে যাব এই আশা নিয়ে কেউ থাকবেন না। কখন যে কখন কার নিঃশ্বাসটা ফাঁকি দিয়ে চলে যাবে এ কথা কেউ বলতে পারে না। এই সময় থাকতে থাকতে করো, অসময়ে গেলে গোবিন্দের কৃপা লাভ হবে না। তুলসী, তুই তো যেতে চাচ্ছিস গোবিন্দের কাছে, কর্পূর তাম্বুল মালা নিয়ে যাবি বটে, কিন্তু সব সময় গেলে দেখা হবে না। সময় বুঝিয়া সরস হইয়া ওদের মিলিবি না গরু কান। আর সময় বুঝিয়া সরস হইয়া হরি বল। মিলিবি না গরু
কানে নিবি না গুরু কান গেলে সময় ওদের আরো ফেরে না রে তুলসী রে ওরে গেলে সবাই আরে ফেরে না রে যদি গোবিন্দ ভজনে ওরে যদি সময় চলে যায় রে ওরে গেলে সময় আরো ফেরে না রে ওরে গোবিন্দ ভজনে যদি সময় চলে যায় ওরে গেলে আরে ফেলে না যদি গোবিন্দ ভজনের সময় যায় অসময়ে গেলে তো গোবিন্দের কি পালা হবে না সরস হইয়া রস থাকতে থাকতে যাও শুকিয়ে গেলে গেলে কোনো কাজ হবে না হরিবল থারে থারে কইব কথা বুঝবেন সব রসিক শ্রোতা না বুঝবে না ভার মতো মুড়ো হরিবল তাহলে শুকিয়ে গেলে গেলে কোনো কাজ হবে না রস থাকতে থাকতে যাও হরিবল কেননা শাস্ত্র বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিনা আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায় কেন মন পবিত্র থাকে বাক্য পবিত্র থাকে পবিত্র ডাক দিলেই ভগবানকে পাওয়া যায় পেয়েছিল কে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ এনারা শিশুকালে গোবিন্দের ভজন করে পেয়েছিলেন এছাড়াও দেখবেন বাবা আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা জপের থলে নিয়ে এরা পথে পথে কৃষ্ণ নাম করে বেড়ায় বিশেষ করে যান ইস্কন মন্দিরে গৌড়ীয় মঠ এসব জায়গায় গেলে দেখা যায় যে ছোট বাচ্চারাও কৃষ্ণ নাম করছে হাতে মালা জপের থলে নিয়ে আর বর্তমানে 80 বছরের বৃদ্ধ দাদু এরা গলায় তুলসীর মালা নেই এরা অপরের ভুল ধরে বেড়ায় আবার সময় পেলেই বারান্দায় বসে তাস খেলে জানি নাই তাহলে আজকে চিন্তা করুন আজকে ঘরের ভাত পরলা খেয়ে যাচ্ছে তার মানে বলে হ্যাঁ গো আমাদের রান্না করা ভাত আজকে পরলা খেয়ে যাচ্ছে আমার ঘরেই ভগবান জন্ম নিল অথচ আমি আপনি ভগবানের জন্মস্থান চিনি না হরিবল আর কোথায় সেই আমেরিকা সুইজারল্যান্ড ইংল্যান্ড আজকে সেখান থেকে সাহেবরা স্যুট বুট ত্যাগ করে দিয়ে আজকে তারা গলায় তুলসীর মালা দিয়ে ধুতি পাঞ্জাবি পরে তিলক কেটে আজকে তারা হরি নাম প্রচার করে বেড়াচ্ছে আপনি মানুন আর নাই মানুন দেশে যদি আজকে ইস্কন না আসতো এই হরি নাম এতটা প্রচার পেত না বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে এই মধুর কৃষ্ণ নাম হয় না বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে ভাগবত পাঠ হয় না হরিবল তাহলে দেশে যদি আজকে ইস্কন না আসতো আজকে এই হরিনাম এতটা প্রচার পেত না অনেকেই বলে ইস্কন ব্যবসা করতে এসছে হরিবল ব্যবসাটা আপনার তাদের সঙ্গে করুন কিসের ব্যবসা হরিনাম প্রচার করে যদি ব্যবসা হয় তাহলে আমরাও তো ব্যবসা করছি হরিবল হ্যাঁ আমরা ব্যবসা করছি মহাপ্রভুর আমলে যখন হরিনাম প্রচার করেছিল তখন পায়ে হাঁটার পথ ছিল বাবা তাই না জানি তাই তখন পায়ে হাঁটার পথ ছিল নৌকার পথ এক জায়গায় একজন এক প্রশ্ন করছে আমায় আসলের মধ্যে তোমরা তো হরিনাম ব্যবসা করতে এসছো তাহলে বাবা ব্যবসা না করলে তার পেট চলবে না হরিবল এই বাড়ি থেকে এখানে যশোর থেকে এখানে পর্যন্ত আসতে 5000 টাকার গাড়ির তেল খরচ হয় তা যদি বাড়ি থেকে গাড়িতে উঠে বলি যে গাড়ি আমরা সাবলাই যাচ্ছি তুমি একটু তেল কম খাও হরিবল খাবে তেল কম দেবে কে হরিবল হরে কৃষ্ণ
জানি নাই ও মায়েরা। তাহলে প্রচার করতে গেলেও বিপদ। আজকে তারা প্রচার করছে, আজকে হরিনাম তারা প্রচার করছে, আজকে সারাটা বিশ্ব তাদেরকে মেনে নিয়েছে। আমার মতো আপনার মতো দু একজন না মানলে কোনো যায় আসে না। হরি বল, কোনো যায় আসে না। কেন জানেন? কানা যদি আয়না না কেনে, হরি বল, কানা যদি আয়না না কেনে তাহলে আয়নার দোকান বন্ধ হয়ে যাবে। রসগোল্লা, ডায়াবেটিসের রোগী যদি রসগোল্লা না খায় তা রসগোল্লা দোকান চলবে না। হরি বল, হরে কৃষ্ণ। ও ভাইরা, তাহলে যারা মেনে নিয়েছে, তাদের যারা প্রচার করছে তাদেরকে প্রচার করতে দিন। আজকে চিন্তা করতে পারবেন না সারাটা বিশ্বের সনাতন ধর্ম কতটা উচ্চ শিখরে পৌঁছে গেছে, তাই না বাবা? প্রথম প্রচার করেছিল আমার মহাপ্রভু, দ্বিতীয় প্রচার করে নিলেন আমেরিকার শিকাগো শহরে গিয়ে, যার কথা না বললেই নয়, স্বামী বিবেকানন্দ। হাজার হাজার ভক্তের মাঝে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলেছিলেন, গর্বের সাথে বলো আমি হিন্দু। খ্রিস্টান ধর্মের কিছু লোক তাকে অপমান করার জন্য, হিন্দু ধর্মকে ছোট করার জন্য গিয়ে প্রশ্ন করলেন যে, খোকা তুমি তো বলছো যে গর্বের সাথে বলো আমি হিন্দু, তা বলো তো বাবা, পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে সব থেকে কোন গ্রন্থটা বড় গ্রন্থ? আছে। বিবেকানন্দ বুঝলেন যে তাকে ছোট করার জন্য এই প্রশ্নটা করা হয়েছে, হিন্দু ধর্মকে ছোট করার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। তা তিনি বললেন, বাবা আমি তো সব গ্রন্থ চিনি না, আপনারা একটা একটা করে গ্রন্থ টেবিলের উপরে সাজিয়ে দিন, আমি দেখে বলে দেব যে কোন গ্রন্থটা বড় গ্রন্থ। তারা কি করেছিল জানেন? গীতাকে সবার নিচে রেখেছিল। গীতা সবার নিচে রেখে একটা একটা করে গ্রন্থ তার উপরে সাজিয়ে দিয়েছিল। বিবেকানন্দ হেসে বলল, আমি আর কি বিচার করব, আপনারাই তো বিচার করে রেখে দিয়েছেন। বলে কি বিচার করেছি? বলে আপনারা গীতা সবার নিচে রেখেছেন তো, এই জন্য গীতাই সব থেকে বড় গ্রন্থ। হরি বল, যারা হে, এই জন্য গীতা সব থেকে বড় গ্রন্থ। হরে কৃষ্ণ বাবা। তা বলছে কি করে গীতা বড় হয়? গীতা তো সবার নিচে, তাহলে গীতা বড় হয় কি করে? বলে আপনি ভালো করে একটু ভেবে চেয়ে দেখুন, গীতা সবার নিচে রেখে দিয়ে একটা একটা করে গ্রন্থ তার উপর দিয়ে সাজিয়ে দিয়েছেন। জগতে ভার যে সইতে পারে সেই তো জগতে বড় হয়। নিতাই হরি বল, জগতে যে ভার সহ্য করতে পারে সেই তো বড় হয়। যারা রে, তাই সময় থাকতে না গেলে বাবা, অসময়ে গেলে গোবিন্দের কৃপা লাভ হবে না। ও তুলসী, একবার যা না, এই মালাটা নিয়ে আমার গোবিন্দের কাছে যা। ওরে ওই চতুরের নিকটে ওরে কহামি কপাটে রাখিবি আপন মা, রাখিবি আপন মা। করুণার মানুষ যেন আজি বজাই থাকে, করুণার মান যেন বজায় থাকে। ও তুলসী তুইও নারী, ওরে আর আমিও নারী, নারীর মানুষ যেন ওগো বজায় থাকে। ওরে তুইও নারী, আমিও নারী, নারী মানে যেন বজায় থাকে। তুলসী তুইও নারী আমিও নারী, নারীর মানটা যেন বজায় থাকে। যা না, তুলসীকে ডেকে গোবিন্দ রাধারানী বললে, তুলসী বলছে, রাধে আমি তোর গোবিন্দের কাছে মালাটা পরিয়ে দেব, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, এটাই তো জগতের নিয়ম।
তা মালাটা পরিয়ে দেবো, তুই আমায় কি দিবি? রাধারানী তখন সঙ্গে সঙ্গে গলা থেকে গজমতি হার ছিল খুলে নিয়ে বলছে, এই গজমতির হারটা আমি তোকে দিয়ে দিলাম। তখন তুলসী মালাটা ফিরিয়ে দিয়ে বলল, রাধে চাই না তোর এই গজমতির হার। গজমতির হার কি চাস? বলে যা দিয়েছিস তার থেকে মাঝের থেকে দে। তার মানে বলে গজমতি হার, এর থেকে গজ আর হার বাদ দিয়ে দে, থাকে কি? মতি। ওই মতিটাই তুই আমাকে দে। কিসে মতি জানিস? যেন তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে, যেন তোদের যুগল চরণে মতি থাকে, যেন যেন যুগল চরণে মতি থাকে। ওরে আমি চাই না তোদের ওই গজমতি যেন যুগল চরণে আমার থাকে মতি। যেন তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। রাধে একবার বল না, একবার রাধারানীকে ডেকে সখীরা বলা, ললিতাকে ডেকে তুলসীকে ডেকে রাধারানী বলছে, সখী রে যাচ্ছিস তো গোবিন্দের কাছে, তবে সাবধানে যাস, আর গোবিন্দকে পেয়ে যেন আমার কথা ভুলে যাস না। আমার কৃষ্ণের কাছে যদি আমার কথা বলতে থাকিস, তা আমার কথা বলতে বলতে শুনতে শুনতে ও ক্লান্ত হয়ে পড়বে, তখন তুই তার কথাগুলো জানতে পারবি না। তাই জন্য তুই আগে গোবিন্দের কথাগুলো শুনবি, তারপরে তুই বলবি, আগে কথা বলিস না। এবার তুলসীকে ডেকে রাধারানী আজ কর্পূর তাম্বুল ফুলের মালা এগুলো দিলেন গোবিন্দ অন্বেষণ করবার জন্য। যা রাই চরণে ধোলা নিয়ে চললেন তুলসী। আহা তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলিলা গায়ের বলে, চলিলা গায়ের বলে, চলিলা গায়ের বলে, চলিলা গায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসির কুলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসির কুলে। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। ফুলের মালা হাতে করি তুলসী এবার এসে দাঁড়ালো, ফুলের মালা হাতে করে তুলসী এবার এসে দাঁড়ালো। তুলসী যখন মালাটা হাতে করে নিয়ে দাঁড়িয়েছে, হরিবল, ওই সরস্বতীর কুলে আমার গোবিন্দ ধুলার পরে গড়াগড়ি যাচ্ছিলেন। ধুলার থেকে উঠে সারা অঙ্গে ধুলা ঝাড়ছে, আর তুলসীকে দেখেই বলছে, এই যে বলে আমি তো ধুলা পাখি নাই, ওরে আমি তো ধুলা মাখি নাই। ওই ধুলা বাতাসে লেগেছে গাই, ওদের আমি ধুলা ওদের মাখি নাই। ওরে বাতাসে লেগেছে গায়, ওরে আমি তো ধুলা মাখি নাই।
বাতাসে আমার গায়ে লেগেছে, আমি ধুলা মাখিনি। হরি বল। তার মানে হরে কৃষ্ণ বাবা, এই যে এখানে আপনারা ধুলার পরে গলা করে দিচ্ছেন, এক ভক্ত আর এক ভক্তকে আলিঙ্গন করছেন, কেউ নয়নে জলে ভাসছেন, এগুলো কি এমনি এমনিতে হয়? এমনি হচ্ছে? বৈষ্ণব বললেন না গো, এগুলো এমনিতে নয়। ওরে এই ব্রজে বাতাস, এই বাতাস ভালো নয় রে। ওরে এই ব্রজের এ বাতাস ভালো নয় রে। ওরে এই বাতাস যদি কারো অঙ্গে লাগে ধুলাই গড়াগড়ি যাই রে। ওরে ব্রজের বাতাস ভালো নয় রে। বাতাস যদি অঙ্গে লাগে সে ধুলায় গলা গড়ি যায় রে। ওরে বাতাস যদি কায়ার অঙ্গে লাগে সে ধুলায় গড়া গড়ি যায় রে। এই ব্রজের বাতাস এ বাতাস ভালো নয় রে। এই ব্রজের বাতাস ভালো না। এই বাতাস যদি একবার কারো রঙে লাগে, সে ধুলার পরে পরে গলা গড়ি যায়। ভগবানের করুণার বাতাস তো সবার গায়ে লাগে না। যে বৈষ্ণবগণ ভগবানের করুণার বাতাস আজকে আপনাদের গায়ে লেগেছে, হরিবল। কত জায়গায় কীর্তনে গিয়ে দেখি শুধু হিন্দু নয়, মুসলিম ভক্ত, খ্রিস্টান ভক্ত, বৌদ্ধ ধর্মের লোক, তারাও এই আসরে বসে এই বাতাস যদি তাদের গায়ে লাগে, ধুলার পরে গড়াগড়ি দিয়ে তারাও জয় গুরু বলে কাঁদে। হরিবল। ভগবানের করুণার বাতাস যাদের গায়ে লাগে, জগতের কোনো বাধা ওরে মানে না তারা রে। ওরে কোন বাধা মানে না তারা। আমার কৃষ্ণ প্রেমে যাদের যাদের হৃদয় গড়, ওরে জগতের কোনো বাধা মানে না তারা রে। ওরে কৃষ্ণ প্রেমে যাদের হৃদয় গোড়া কোনো বাধা মানে না তারা। জগতের কোনো বাধা তারা মানে না। সেই তুলসী আজ ফুলের মালা কর্পূরতাম্বুল নিয়ে যখন দাঁড়িয়েছে, গোবিন্দ দূর থেকে ডাক দিয়েছে, এই যে ও তুলসী, ওগো দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসাইয়ে কাছে, যতনে বসায়ে কাছে, যতনে বসাইয়ে কাছে, যতনে বসায়ে কাছে, কর্পূরে তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসির ফুলে, কর্পূরে তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসির ফুলে। হ্যাঁ
দেখিয়া তুলসী নাগর তুলসী দেখিয়া তুলসী নাগর তুলসী এবার যতনে বসাইয়ে কাছে যতনে বসাইয়ে কাছে আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে আপনি আকুলি কহে সকলে রায়ের গমন পুছে তুলসী তুমি একা একা এসেছো একা একা এসেছো তুমি একা একা এসেছো তুমি একা একা এসেছো সঙ্গে তোমার আর কেউ এলো বলো বলো তুলসী সঙ্গে তোমার আর কেউ এলো বলো বলো তুলসী তোমার আর কেলে বলো হরে হরে বলো তোমার আর কেলে হরি বলে তোমার আর কেলে হরি বলে তোমার আর কেলে একা একা এসেছো কে তুলসী সঙ্গে কে আর কেউ এসছে নাকি একা একা এসছো? কিন্তু ওই যে তুলসী বলে দিয়েছিল রাধারানী তুলসীকে যে আগে কথা বলবি না, তাই গোবিন্দ বলছে দেখ তুলসী যে আমি জানি তুই চতুর, এই যে এ ধন্যী চাতুরি না করো চাতুরি, চাতুরি না করো চাতুরি, ধন্যী চাতুরি না করো চাতুরি, চাতুরি না করো চাতুরি, আমার শপথি তোরে, আমার সকল তোরে রাধার কুশলে দেখিয়া সকলে শীতল করো রে, রাধার কুশল কহিলে সকলে শীতল করো মোরে, শীতল করো মোরে। এই যে আমি জানি তুই চতুর কিন্তু আমার সঙ্গে চাতুরি করিস না। ও তুলসী এই যে বল না কেমন আছে, সেই যে আমার জীবনের জীবন, 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 কথা বলতে ধরে তুই আমি সেই যে আমার জীবনের জীবন, কথা বলতে সেই যে আমার জীবনের জীবন। কেমন আছে? তুলসী কি করলেন, মালা ছিল, মালাটা নিয়ে আগে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। মালায় ছিল রায়ঙ্গের পরশ, সঙ্গে সঙ্গে গোবিন্দের অঙ্গ অবাস হয়ে গেল। হরি বল তুলসী রে মালা পদালি না ওরে আমার জ্বালা বাড়ালি, তুলসী আমায় তুই মালা পরালি না, আমার জ্বালাবাড়ালি, ওরে রাধা প্রেমের জ্বালা, ওরে এই জ্বালা বাড়াইয়ে দিলি, আমাকে মালা পদালি না ওরে জ্বালা বাড়ালি, রাধা বেবে জ্বালা আহা বাড়াইয়া দিলি, ওরে মালা পদালি আমার জ্বালাবাড়ালি। তুলসী রে আমায় মালা পরিয়ে দিলি না আমার জ্বালাটা বাড়িয়ে দিলি। ও মায়েরা এবার গোবিন্দ কি করলেন, মালাটা গলা থেকে খুললেন, খুলে বলছে তুলসী বল না সে কি আসবে আমার কাছে? তখন বৈষ্ণব বললে গোবিন্দ তুলসীকে হাজারবার জিজ্ঞাসা করলেও সে বলবে না, সে তাকে মানা করে দিয়েছে তোমার সাথে বলতে, যদি শুনতে চাও আমি তোমায় বলতে পারি। শোনো গোবিন্দ সময় জানিয়া শেখরে আসিয়া, সময় জানিয়া শিখরে আসিয়া, জানিয়া শেখরে আসিয়া, সময় জানিয়া শিখরে আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই আখো সরসীর কুলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসীর কুলে, থাকো সরসীর কুলে, কুণ্ড তীরে বসে থাকা, কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, বসে বসে নাম জপ কুণ্ড তীরে বসে থাকো, বসে বসে রাম যাবো, কুণ্ড তীরে বসে থাকো, বসে বসে নাম জপ জয় রাধে শ্রী রাধে বলে, বসে বসে রাম যাবো, আলাদা ফিরাতে বলে, বসে বসে রাম যাবো, আলাদা ফিরাতে বলে, বসে বসে রাম যাবো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো। জয় রাধে শ্রী রাধে বলে
বসে বসে নাম করো। আর গোবিন্দ মালাটা নিয়ে আজ রাধা তুলসী হাতে দিয়ে বললো, তুলসী এই নে ধর, এই মালাটা তুই তার কাছে গিয়ে পৌঁছে দে, ওই মালার মাঝেই আমার ভালোবাসার কথা বলা আছে। তুলসী কি করলেন, মালাটা নিয়ে গিয়ে ললিতার হাতে দিলেন। হরিবল। এবার ওগো তুলসী আসিয়া তখন সমাচার কহে, তুলসী আসিয়া তখন সমাচার কহে, ওগো শুনিরাই বিনোদিনী হরষিত মনে, শুনিরাই বিনোদিনী হরষিত মনে, এবার শুনিরাই বিনোদিনী হরষিত মনে, শুনিরাই বিনোদিনী হরষিত মনে, রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, 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 পঙ্কজ যুগল দুই অবতার সুতা, পঙ্কজ যুগল দুই অবতার সুতা, মালা পরায়ে দিল রে, পাড়ায় হে দিল রে, পরায়ে দিল রে, পাড়ায় হে দিল রে, রাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে, কণ্ঠের গুঞ্জমালা পড়ায় হে দিল রে, রাই কণ্ঠের গুঞ্জমালা হরি বল। কণ্ঠের গুঞ্জমালা বদল হে হরি বলে, কণ্ঠের গুঞ্জমালা বদল বলে হরি বলে, কণ্ঠের গুঞ্জমালা বদল হে দিল রে। রাই কণ্ঠে গুঞ্জমালা পরিয়ে দিয়েছে। গোবিন্দ পরশের মালা যখন রায় অঙ্গে লাগলো, কৃষ্ণাঙ্গ পদ্মগন্ধ ছিল মালায়, আস্তে আস্তে রাধারানী মাটিতে লুটিয়ে পড়লেন। তুলসী বলছে রাধে, ললিতা বলে রাধে কাঁদিস না, আরে কাঁদিস না, কৃষ্ণের কাছে যাওয়ার একটা উপায় আছে। কি উপায়? এমনিতেই কৃষ্ণ ভজন তো সহজ নয়, তা কৃষ্ণের কাছে যেতে গেলে তোকে একটু চাতুরালি করতে হবে। হরি বল। সহজ নয় গোবিন্দ ভজন, একটু চাতুরালি না করলে পাবি না। বলে কি করব? বলে শোন, তোর যখন বিয়ে হয়েছিল তোর শাশুড়ি, তোর মা তোর শাশুড়িকে বলেছিল যে বিয়ান আমাদের এই বংশটা হচ্ছে সূর্যদেবের বরপ্রাপ্ত। হরি বল। আর সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ, আমাদের মেয়ে যদি কখনো সূর্য পূজা করতে যেতে চায়, আপনি বাধা দেবেন না। ওরাই আজকে সেই দিন তুই এমন ভাবে বলবি যেন তোর সেই কান্নাটা শাশুড়ি আর ননদির কান পর্যন্ত পৌঁছায়। নেই, কাঁদতে থাক। হরিবল। চিৎকার করে করে রাধারানী কাঁদতে লাগলেন। হরিবল। চিৎকার করে করে কাঁদতে লাগলেন রাধারানী। হ্যাঁ, হরিবল। হরে কৃষ্ণ। বেসুরো কান্না কে কাঁদে? হরিবল। জটিলা বলছে এ তো বড় বৌমার গলা না, বড় বৌমা। ও বড় বৌমা, এই কি হয়েছে মা, কাঁদছো কেন? আমার ছেলে আয়ান তোমায় কিছু বলেছে? বলেন না। তাহলে ও বুঝেছি, নিশ্চয় আমার ওই ঝাগলাতে মেয়ে কুটিলা, ও নিশ্চয় তোমায় কিছু বলেছে, তাই না? হরে কৃষ্ণ। বলে না মা, সেও আমায় কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন? তখন জটিলামি কটে যাইয়া ওরে কহে বিনোদিনী রাই, জটিলানি কটে যাইয়া কহে বিনোদিনী রায়, কি কহব যোগ যোগ মাই, আর কি কহব মাই, আমি নিশীতে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি, নিশীতে স্বপ্ন দেখি, নিশীতে স্বপ্ন দেখি, আমার পতির মঙ্গল, নিশীতে স্বপ্ন দেখি পতির মঙ্গল, পতি মোর প্রকৃত প্রাণ কমল, পতি মোর প্রকৃত প্রাণ কমল। কি বলছো বৌমা? বলে হ্যাঁ, গতকাল নিশীতে দুঃস্বপ্ন দেখেছি মা, জানো? স্বপ্ন দেখলাম 70-80 বাথানে বসি গাভী কইল চুরি, মোর পতির বেশ ভূষালো, পতি গেল বাড়ি, তাই তো বসে বসে কাজ। কেন না বৌমা, শুধু এই অমঙ্গলই দেখলে এর কোনো প্রতিবিধান মেলে না। বলে মা, কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়লাম নিশির শেষ ভাগে, আমি শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়। ও মা, তখন শেষ ভাগে তখন আবার আর একটা স্বপ্ন দেখলাম, কি নিশিতে সূর্য পুজি, নিশিতে সূর্য পুজি, নিশিতে স্বপ্ন দেখি, নিশিতে স্বপ্ন দেখি, আশীর্বাদ বলে
মরাপতি প্রাণ পেয়েছে সূর্য দেবের বলে, মরাপতি প্রাণ পেয়েছে সূর্য দেবের বলে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। পতির মঙ্গলের লাগি সূর্য পূজা করতে হবে, পতির মঙ্গলের লাগি বদন হরে হরি বলে, পতির মঙ্গলের লাগি বদন হরে হরি বলে, পতির মঙ্গলের লাগি বদন হরে হরি বলে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। এই যে উঠে যাচ্ছেন সব, অল্প সময় 5-10 মিনিট সময় দেন আমাকে, হরিবল পূজাটা করার সময় দেন। জয়। এবার অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়, মনোহরা কহে তারা বিলম্বে কাজ নাই। তুলসী বলছে আহে অনুমতি যখন পেয়েছি সাজিয়ে গুছি রে, তুলসী বচনে সব সখী জানে, তুলসী বচনে সব সখী জানে, তুলসী বচনে সব সখী জানে, প্রতিবার করে প্রতিবার করে প্রচারে ভজন করে, ভজন করে চিনি ফেনি কলা মাখন রসনা কদম্ব তিলা পুয়া হয়ে আরো সাড়ে খাজা করিয়াছিলা সাকরা মিশ্রি খেরি বসিয়া মন্দির মাঝে কখনো বহিতে যেত না, শ্রদ্ধেয় বাবাজি তিনি গোবিন্দের সেবায় একখানা বস্ত্র, গোবিন্দের সব থেকে প্রিয় গ্রন্থ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা অর্থ ফল শ্রী দান করলেন। আশীর্বাদ করবেন ভগবান যেন তার মঙ্গল করে, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে গোবিন্দের শ্রীপাদ পদে যেন স্থান পায়। জয় জয় রাধা গোবিন্দ বিধি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। আস্তে এবার ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ও মায়েরা এমন সাজিয়ে গুছিয়ে নিয়ে যখন যেতে হয় তখন অনুধ্বনি করতে হয় না, শুভ কাজ যেতে গেলে অনুধ্বনি দেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সবাই একটু জোর করে অনুধ্বনি করলে মেঘ উড়ে নিয়ে যেত। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। বাবা হরে কৃষ্ণ। সবাই মিলে এই যে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলেছে। আবার এমন সময় কুটিলা এসে উপস্থিত। মা এত সব আয়োজন, কোনো পূজা পার্বণ নাকি? বলে আরে কুটিলা, তোর বৌদি দুঃস্বপ্ন দেখেছে তোর বাবা আয়ানের অমঙ্গল, সেই অমঙ্গল দূর করতে এই সূর্য পূজার আয়োজন। কুটিলা চিন্তা করলো এদের সঙ্গে এমনি করে যাওয়া যাবে না। হরি বল। যেতে গেলে একটু ছলনা করতে হবে। মা দাদার যেমন বৌদির যেমন স্বামী, আমারও তো দাদা, আমিও না একটু পূজা করতে যাব। হরি বল। রাধারানী বললেন নদী বেশ তো চলো, কেন চিন্তা করছো? এবার রাধারানীকে ডেকে ললিতা বলে রাধে যাচ্ছিস কৃষ্ণ দর্শনে, আমার এই কৃষ্ণ বাদিনীকে নিয়ে যাবি? চিন্তা করিস না, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবে দাসের মান। ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার যাচ্ছে। ছোট করে নিয়ে আসছি বাবা। হরি বল। পূজায় বসে যাই। হরি বল। এবার ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার কালে কুড়িটাকে বাড়ি ঘরে পাঠিয়ে দিল। ভয় দেখিয়ে সূর্য মন্দিরে এলো রাধারানী, বটু গিয়ে গোবিন্দকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে এবার সূর্য পূজায় বসলেন। হরি বল। ফুল আছে সবার কাছে? ফুল ফুল নেই মা? যার কাছে নেই সে মনো ফুলে আর মনো জলে পূজা করবেন। হরে কৃষ্ণ। মনো ফুলে মনো জলে পূজা করবেন। আর পূজার পরে তো ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়। হরে কৃষ্ণ। হরি বল। ছুটে না করলে তো হচ্ছে না। ওই আকাশে মেঘ বাবা পিছনে বাবাজি বললো শেষ করে দেন তাড়াতাড়ি।
হরে কৃষ্ণ, বসে যান। জয় রাধে, হরি বল। সবাই ফুল পেয়েছেন তো? বাহ বাহ, বেশ। হ্যাঁ, তাড়াতাড়ি পূজা করবো না। হরি বল, হরে কৃষ্ণ। আপনারা হরি বল। হ্যাঁ, পূজা পূজা দ্রুত করলে দক্ষিণা দেবে না, তাই বলে দিচ্ছে। হরি বল, দক্ষিণা দরকার নেই, পূজা ভালোভাবে করলে হবে। হরে কৃষ্ণ, জয় রাধে। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, সকলে মিলে আমাদের যার যার অপবিত্র দেহটাকে পবিত্র করব। সকলে মিলে বলুন, নমো শ্রী বিষ্ণু, 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 নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবাহ গত বিবাহ শরীর যৎসরে পরিকাক্ষ পরিকাক্ষ সমাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। বল। এবারে আমরা যার যার গুরু চরণ আগে পূজা করে নেব। সকলে মিলে হাতে করে ফুল নিন, ফুল নিয়ে বলুন, নমো নমো এতে এতে গন্ধ পুষ্পে পুষ্পে সাচন্দন সাচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 গুরুদেবায় নমঃ। নমো প্রণাম বলতে বলুন, অজ্ঞান অজ্ঞান অভিধান ভাষ্য অজ্ঞানস্য অজ্ঞান অজ্ঞান কয়া হরকয়া পুষ্কুরাম পুষ্কুরাম উন্মিলিতাং জন উন্মিলিতাং তস্मै তস্मै শ্রী গুরবে শ্রী গুরবে এবারে হাতে করে ফুল নিন। যে উদ্দেশ্যে রাধা নিয়ে এসেছিলেন গোবিন্দের পূজা করা, আমরা সেই গোবিন্দের পূজাটা আগে করব। সকলে মিলে বলুন, নমো নমো এতে এতে গন্ধ পুষ্পে পুষ্পে সাচন্দন চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী 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 গোবিন্দায় নমো নমো প্রণাম বলতে বলুন, হা কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু সুন্দর দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপেশ গোপেশ রাধাকান্ত 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 নমস্তুতে।
হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ। এবারে পূজার সমাপন করে বটু সবার মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করলেন। আপনারা সবাই সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন। হরিবল। ওরে সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। জনময়ায় স্ত্রী হইয়া থাকো রে, জনময়ায় স্ত্রী হইয়া থাকো রে, সবাই মিলে সুখে থাকো, সবাই মিলে সুখে থাকো, সবাই মিলে সুখে থাকো, সবাই মিলে সুখে থাকো। এই আশীর্বাদ রইল গো, সবাই মিলে সুখে থাকো, এই আশীর্বাদ রইল গো, সবাই মিলে সুখে থাকো।